সুষম বন্টনের কথা বলছি, সম্পদের সম্মূহীন সমাজ ব্যবস্থার কথা বলছি, দারিদ্র্য বিমোচনের কথা বলছি। আমরা আসলে কতটুকু এগোতে পারলাম এই সব বিষয়গুলোতে? এই চিঠিটা একটা সামাজিক গবেষণার একটা উপকরণ হতে পারে। এর মধ্যে থেকে কতগুলো বিষয় বেরিয়ে এসছে যে মাদ্রাসায় ছাত্ররা কি খায়, কেন, আর্থিক কারণটা কি। 2, এই চিঠিটা ছাত্রকে লুকিয়ে মায়ের কাছে দিতে হচ্ছে। 3, মা তারপরে দেখা করতে গেলে কর্তৃপক্ষ তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না। এই 3টা বিষয় এখান থেকে বেরিয়ে এলো, একটা চিত্র বেরিয়ে এলো। আর একটা জিনিস বেরিয়ে এলো যেটা আমরা প্রতিদিন দেখছি এবং এটা আমাদের পারসেপশন, যে মাদ্রাসাগুলোতে ছাত্রদের উপর নির্যাতন হয়। আবার এটা আমাদের অবজারভেশন যে মাদ্রাসাগুলোতে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা অন্তত 2 বেলা। 3 নম্বর হচ্ছে এই মাদ্রাসাগুলো চলে মূলত মানুষের দানে এবং অনুগ্রহে। চতুর্থত, এই মাদ্রাসাগুলোতে যে শিক্ষায় তারা শিক্ষিত হয় সেটা দেশের সামগ্রিক আমাদের যে চাহিদা তার সঙ্গে কতখানি সঙ্গতিপূর্ণ, এটা নিয়েও কিন্তু নানা প্রশ্ন। একটা হিসাব আমি দেখছিলাম যে আসলে বাংলাদেশের মাদ্রাসার সংখ্যা কত, কেউ কিন্তু বলতে পারছে না। ব্যান বেজের যদি তথ্য দেখি তাহলে একরকম দেখি, শিক্ষক বাতায়ন সেখান থেকে দেখি আর একরকম। সব মিলিয়ে আমরা যদি দেখি যে বলছে কওমি মাদ্রাসার সংখ্যা 19,000-এর একটু বেশি, দাখিল মাদ্রাসার সংখ্যা 6,000 6,500-এর মতো, তারপরে ইবতেদায়ী মাদ্রাসা 1,500-এর উপরে, আর ফাজিল মাদ্রাসা হচ্ছে 1084 এই বলে দেখা যাচ্ছে। কিন্তু পরেই আবার আরেকটা রিপোর্টে বলছে যে কিন্তু তাদের ধারণা সংখ্যাটা 54,000-এর মতো হবে। 54,000 হলে ছাত্র পরিমাণ কত হবে? বলা হচ্ছে যে ছাত্র পরিমাণ প্রায় 90 লক্ষের মতো। আবার কেউ কেউ বলছেন এটা 40 লক্ষ, কেউ বলছেন 60 লক্ষ। তারপর দেখো, একটা প্রতিষ্ঠান চলছে বাংলাদেশে, ছাত্রের সংখ্যা কত? 40 লক্ষ, 60 লক্ষ না 90 লক্ষ, এটা ডিসাইড করা যাচ্ছে না। প্রতিষ্ঠানের সংখ্যা কত এটাও বলা যাচ্ছে না। কারণ শুধু যাত্রাবাড়ি এই এলাকাতে যদি দেখেন, এখানে 8 কিলোমিটার মতো 67টা এরকম মাদ্রাসা আছে। এর আগে একবার একটা হয়েছিল যে যেখানে যার ইচ্ছা হয়, কেউ ধর্মীয় কারণে প্রতিষ্ঠান করছেন, কেউ তার পিতামাতার পরলৌকিক শান্তির জন্য করছেন, কেউ কেউ দেখবেন নিজে হয়তো প্রচুর ব্যবসা বাণিজ্য করেন, অনেক টাকার মালিক। এলাকায় তিনি করেন একটা এতিমখানা এবং একটা মাদ্রাসা। এগুলোর কারণে হয়েছে কি, এগুলো কোনো ইয়ের মধ্যে পড়ে না, সিস্টেমের মধ্যে পড়ে না। এখান থেকে একটা জিনিস বেরিয়ে আসে, শিক্ষার ক্ষেত্রে একটা সীমাহীন উদাসীনতা আছে, শিক্ষার ক্ষেত্রে ভীষণ নৈরাজ্য আছে, এবং শিক্ষার কারিকুলাম তৈরি করার ক্ষেত্রে আমাদের দেশটা একটা বিভাজিত হয়ে আছে নানা সাংস্কৃতিক বলয়ে, এবং সবকিছুর মূল কারণ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত। আর আপনারা খেয়াল করে দেখবেন মাদ্রাসার মধ্যে কিছু কিছু মাদ্রাসা আছে, এখন সেগুলো নাম হচ্ছে ক্যাডেট মাদ্রাসা, ক্যাডেট কলেজের মতন করেই মাদ্রাসা পরিচালনা করবে। কিছু কিছু মাদ্রাসা আমাদের এই আশেপাশে আছে, সেখানে যদি তারা রাত্রে না থাকে তাহলে 1,500 টাকা কমপক্ষে দিতে হয়, আর যদি রাত্রে থাকে তাহলে 2,500 টাকা দিতে হয়। মানে একদম খুবই মাঝারি মান। ভালো মানের যদি মাদ্রাসা হয় সেখানে কিন্তু 6,000 7,000 8,000 টাকা খরচ করে। ফলে মাদ্রাসা বললেই একটা সময় আমরা মনে করতাম শুধুমাত্র যে দিন ও দরিদ্র মানুষদের সন্তানদের, আর কোনো যাওয়ার